2025-26 অর্থ বছরের মে পর্যন্ত 11 মাসে 32,20,000 টিউএস কন্টেনার, 9,95,00,000 মেট্রিক টন কার্গো এবং 3,952টি জাহাজ হ্যান্ডেলিং হয়েছে চট্টগ্রাম বন্দরে, যা আগের অর্থ বছরের তুলনায় বেশি। পাশাপাশি বছর শেষে মোট 35,42,000 কন্টেনার, 10,69,00,000 মেট্রিক টন কার্গো পণ্য এবং 4,317টি জাহাজ হ্যান্ডেলিংয়ের আশা করছে কর্তৃপক্ষ। এটি হবে বন্দরের ইতিহাসে রেকর্ড। 4,300-র উপরে জাহাজ আমাদের চট্টগ্রাম বন্দরে আসবে বলে আমরা আশা করছি, এবং আমরা যদি তিনটা ক্ষেত্রেই ধরি, আমরা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে নতুন রেকর্ড সেট করব বলে আমরা আশা করছি। গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে শুরু হওয়া মধ্যপ্রাচ্যে অস্থিরতার প্রভাবে টালমাটাল বিশ্ব অর্থনীতি, এর মাঝে আবার দাবি আদায়ে চট্টগ্রাম বন্দরের শ্রমিকদের ধর্মঘট। তারপরও দেশের আমদানি পরিস্থিতি স্বাভাবিক থাকায় এ প্রবৃদ্ধি বলে মনে করছেন ব্যবসায়ীরা। আমি মনে করি বন্দরটাকে কোনোভাবেই একটা মিনিটের জন্য বন্ধ রাখাটা ঠিক হবে না। আমাদের যেহেতু ইম্পোর্ট বেস, আমাদেরকে আমদানি রপ্তানি সব কিছু কিন্তু আমাদেরকে স্মুথলি অপারেশন করতে হলে বন্দরকে 24/7 রান করতে হবে। চলতি অর্থ বছরের কন্টেনারে 7.47%, কার্গো হ্যান্ডেলিংয়ে 16.19% এবং জাহাজ আসার ক্ষেত্রে 5.89% প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আর এ দ্বারা অব্যাহত রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি বন্দরের সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ী নেতারা। আমদানি রপ্তানি বৃদ্ধি পাচ্ছে, এটার মূল আসলে কারণ আমি মনে করি যে ব্যবসায়ীরা মনে করছে এখন একটা স্টেবল গভর্নমেন্ট আছে, এবং এটা যদি কন্টিনিউ করে এই বিশ্বাসটা যে স্টেবল গভর্নমেন্ট, তাহলেই ব্যবসা বৃদ্ধি পাবে ভবিষ্যতে। সকল পরিস্থিতির মধ্যে আমাদের অর্থনৈতিক চাকাটা সুনির্দিষ্টভাবে আমরা সক্ষম রাখতে পেরেছি এবং সচল রাখতে পেরেছি, যে কারণে আমাদের এই আমদানি রপ্তানির ক্ষেত্রে প্রবৃদ্ধিটা হয়েছে। রয়েট লিস্ট অনুযায়ী বিশ্বের ব্যস্ততম 100 বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দর 68তম হলো। কন্টেনার হ্যান্ডেলিংয়ে প্রবৃদ্ধি চলতি বছর তালিকায় এগিয়ে আসার সম্ভাবনা তৈরি করেছে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 93% সম্পন্ন হয় এই বন্দর দিয়ে। নানা সংকটের মাঝেও যেহেতু এই বন্দর কন্টেনার এবং কার্গো হ্যান্ডেলিংয়ের রেকর্ড করছে, আর তাতে বলা চলে গতিশীল রয়েছে দেশের সামগ্রিক অর্থনীতি। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ।